এক বাটি চিড়ে দিয়ে এই সুন্দর জলখাবারটা বাড়িতে একদিন তৈরি করে দেখুন। প্রত্যেক দিন কি আর রুটি পরোটা খেতে ভালো লাগে? তো এই রকম সুন্দর একটা টিফিন যদি সকালে থাকে তার কোনো কথাই নেই। আর শুধু সকালে কেন, বিকালেও কিছু মুখরোচক খেতে ইচ্ছে হলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে আর তো কোনো কথাই নেই, তারা দেখবেন ভীষণ মজা করে খাবে। রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর টিফিন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। স্কুল কলেজ অফিসে টিফিন বক্সে দিতে পারবেন, সকালের জলখাবারও বানিয়ে খেতে পারবেন। খেতে দারুণ সুস্বাদু হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের টিফিন রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে। আর চিড়েটা এখন আমি একটা বড় বাটিতে করে নিয়ে নেব। তো আজকের টিফিনটা আমি চিড়ে দিয়েই বানাবো। আর এখানে আমি দেখুন পাতলা চিড়ে নিয়ে নিয়েছি। তো বাজারে অনেক রকম চিড়ে কিনতে পাওয়া যায়, তো যেটা সবথেকে পাতলা সেই চিড়েটা নিয়ে নিয়েছি। আর আজকের রেসিপির জন্য এইরকম একটু পাতলা চিড়ে নিতে হবে, তবেই রেসিপিটা কিন্তু ভালো হবে। আর এবারে আমি এই চিড়েটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ময়লা থাকে, সেই জন্য চিড়েটাকে প্রথমে আমি দুবার ধরে জল বদলে চিড়েটাকে ধুয়ে নেব। তো চিড়েটাকে আমি দুবার ধরে জল বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিড়ের মধ্যে দেখুন আর একটুও কিন্তু জল নেই। তো চিড়ে থেকে জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এবারে আমি চিড়েটা এইভাবে করে এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি উনুনটা ঝেড়ে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো 2 চামচ সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর কড়ার চারিধারে তেলটাকে এইভাবে ছড়িয়ে দেব। আর এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ দিয়ে দেব আদা বাটা। তো আদা জিরেটা তেলের সাথে একটু ভেজে নেব। আদা জিরেটা তেলের সাথে একটু ভেজে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেব আলু আর গাজর। তো এখানে আমি আলু আর গাজরটা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আপনাদের হাতের কাছে যদি আরও এখানে অন্যান্য সবজি থাকে তো দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কুচো করে দিয়ে দিলাম। তো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর এবারে এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। তো একটু ঢাকা দিয়ে রান্না করলে এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তবে যেহেতু আলু আর গাজর গ্রেট করা আছে, তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তবে আজকে কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি, চাইলে আপনারা এখানে একটু পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করে নিতে পারেন। তো ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন আলু আর গাজরটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু হালকা জাল দিয়ে আর 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখলে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভাজা মশলার গুঁড়ো, অল্প একটু দিয়ে দেব চাট মশলা, আর দিয়ে দেব ধনেপাতা কুচনো। তো সমস্ত মশলা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি আজকে যে ভাজা মশলাটা ব্যবহার করলাম, তো এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গরম মশলা সব শুকনো কড়াতে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই মশলা আমি দিয়ে দিলাম। আর এই একটাই মশলা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হবে। তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পুরটা তো একেবারে রেডি। আর এবার আমি পুরটা নামিয়ে নেব। তো দেখুন পুরটা কিন্তু একেবারে মাখো মাখো হবে না, একটু এরকম ঝরঝরে থাকবে। এতে করে রেসিপিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এবার আমি চিড়ে থেকে ঢাকাটা খুলে নেব।
আর দেখুন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে চিড়েটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে দেখুন। সেই কারণে বলেছিলাম যে একটু পাতলা চিড়ে নেবেন, দেখবেন চিড়েটা কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে নরম হয়ে যাবে। কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আর এবারে আমি চিড়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ আটা। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি, চাইলে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেব অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দেব ধনে পাতা কুচোনো। আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এইভাবে মাখতে মাখতে দেখবেন হাতের মধ্যে লেগে ধরবে, যেহেতু চিড়ে একটু আঠালো হয় তো সেহেতু হাতে এরকম লেগে ধরবে, তখনই হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিতে হবে। তো 1 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম, আর সাদা তেল দিয়ে এবার মেখে নেব। আর এইভাবে তেল দিয়ে মেখে নিলে হাতের মধ্যে আর কিন্তু লেগে ধরবে না। তো দেখুন এটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি, আর একেবারে খুব টাইট নয়, একটু নরম রেখে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর এবারে আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজে করে আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি হাতের মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি। তো এবারে একটা লেচি নিয়ে হাতে গোল করে নেব, যেহেতু এটা একটু নরম আছে তো হাতের একটুখানি তেল মাখিয়ে নিয়ে আর এগুলোকে তৈরি করে নিলে হাতের মধ্যে লেগে ধরবে না। হাত দিয়ে দেখুন একটু গোল করে নিয়েছি। আর এবার আমি এটাকে এরকম একটুখানি বাটির মতো তৈরি করে নেব। তো দেখুন বাটি না হলেও হবে, হাত দিয়ে এরকম একটু পাতলা করে নিতে হবে। তো এইভাবে পাতলা করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে পুর নিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর এবার আমি এটাকে বন্ধ করে দেব। তো মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। আবার আমি হাত দিয়ে গোল করে নেব, নিয়ে একটু চ্যাপটা করে দেব। কোনো রকম বেলাবেলির কোনো ঝামেলাই নেই, খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা সকালে তৈরি করে নিতে পারবেন। মানে সকালে কাজের তাড়াহুড়োতে হাতে একদমই সময় থাকে না, তো সেই সময় এই সুন্দর জলখাবারটা তৈরি করে নেবেন, কিংবা স্কুল কলেজ অফিসে টিফিন বক্সেও দিতে পারবেন। খুবই তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায়। তো দেখুন হাত দিয়ে এরকম একটুখানি চ্যাপটা করে নিয়েছি। তো এই একটাকে আমি রেডি করে নিয়েছি। আর এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা লেচি নিয়েছি, একইভাবে হাত দিয়ে করে নেব। তো এইভাবে করে এটাকে একটু পাতলা করে নিতে হবে, এতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন একইভাবে করে নিয়েছি। আবারও আমি পুর নিয়ে দিয়ে দেব। এবার এটাকে আমি বন্ধ করে দেব। হাত দিয়ে গোল করে নেব। আবার একইভাবে চ্যাপটা করে নেব। আর ধারটাকে দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি। তো আগেরটা প্লেনভাবে তৈরি করেছি, তো আপনারা প্লেনভাবে তৈরি করে নিতে পারেন, কিংবা একটু ডিজাইনও করে নিতে পারেন। আমি একটা চামচ নিয়েছি, চামচের পিছন দিয়ে একটু এরকম করে দেব। পিছনটা একটু তেল লাগিয়ে নেবেন।
তো এইভাবে করে দিলে দেখতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে করে নিয়েছি, একটা ডিজাইন করে নিয়েছি, দেখতে ভালো লাগছে। তো আপনারা এরকম প্লেনভাবে করতে পারেন কিংবা একটু ডিজাইনও করে দিতে পারেন, তো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। আর এই একইভাবে করে সব কটা টিফিন আমি তৈরি করে নেব। আর দেখুন এই সমস্ত টিফিনগুলোকে সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। আর এবারে আমি এদিকে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি তেলের মধ্যে এই টিফিনগুলোকে দিয়ে দেব। তো ফ্রাই প্যানটা ধরে একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর এবার আমি একবার এগুলোকে উল্টে দেব। তো দেখুন একটা সাইডে হালকা লাল কালার চলে এসছে, আর এবারে উল্টে পাল্টে দিতে হবে। আর দেখুন উল্টে পাল্টে নাস্তাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লালচে করে ভেজে নেব। আর এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর সুন্দরভাবে ফুলেও গিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে পরের বারে বাকি নাস্তাগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত জলখাবারগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই জলখাবারগুলো। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর শুধু দেখতে সুন্দর নয়, চিড়ে দিয়ে এইভাবে জলখাবার বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খেতে এত ভালো লাগবে। তো জলখাবার বারে বারে তো এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এভাবে একবার টিফিন বানিয়ে বাচ্চাদের স্কুলে দেবেন, দেখবেন তারা খুবই মজা করে খাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে সুন্দর খেতেও দারুণ লাগে। আর এই টিফিনগুলো ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে তো ফুলকো ফুলকো হয়েছে, আর ভিতরে তো পুরে একেবারে ভরপুর, কতটা মজার হয়েছে দেখুন। হয়েছে তো একেবারে ফুলকো ফুলকো। এইভাবে টিফিন বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে, অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।